গাইস, কেমন আছো তোমরা? অনামিকা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখো আজকে অনামিকা লাইফস্টাইলের কিচেনে কি রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে মৌরলা মাছের পাতুরি। তার জন্য দেখো কলা পাতাটাকে সেকে নরম করে নেওয়া হচ্ছে। কিভাবে এ পার্ট ও পার্ট দু পার্ট নিয়ে সেকে নরম করে নেওয়া হচ্ছে। দেখো মৌরলা মাছের পাতুরি করার জন্য কি কি লাগছে। মৌরলা মাছ, এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, গোটা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর এদিকে হচ্ছে শস্য বাটা আর যা যা মশলা লাগে তাই। চলো এখন মোরলা মাছটাকে মাখার জন্য কি কি মশলা দিচ্ছে দেখে নাও। নুন, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো রসুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা, কেটে রাখা ধনেপাতা, সরষের তেল, মাছটাকে মেখে নেওয়া হচ্ছে। এবার যেহেতু মোরলা মাছের পাতুরি হবে তার জন্য কলা পাতার মধ্যে দিয়ে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এবার এটাকে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে কারণ পাতুরিটাকে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেওয়া হলো। কড়াইয়ে পাতুরিটা এবার দিয়ে দেওয়া হলো কলা পাতাটাকে। এবার এটাকে ঢেকে দেওয়া হবে। এবার এই পিঠ পিঠ করে ভেজে নেওয়ার জন্য আর এক পিঠ উল্টে নেওয়া হচ্ছে। ও পিঠ যেহেতু ভাজা হয়ে গেছে। দেখো আমাদের হচ্ছে পাতুরি হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। মৌরলা মাছের পাতুরি। দেখো মৌরলা মাছের পাতুরিটা এখন খোলা হচ্ছে কলা পাতাটা। হাতটা সজন কাটবো। দেখো মৌরলা মাছের পাতুরি। বাই বাই গাইস।